আজকে ঘরদোয়ার ঝাঁটা মেরে পরিষ্কার করার সাথে সাথে ভাবলাম কিছু মানুষকেও ঝাঁটা মারতে হবে। তো তোমরা তো জানোই আমি টুকিটাকি ভিডিও আপলোড করি, নেগেটিভ পজিটিভ সব ধরনের কমেন্টে আমাকে পড়তে হয়। তো আজকে একটা কমেন্ট পড়েছি, সেই কমেন্টটা পড়ে আসলে হাসবো না কাঁদবো সেটাই ভাবছি। তো আসো পুরোটা তোমাদের সাথে শেয়ার করি। স্ক্রিনে দেখো একটা প্রোফাইল শেয়ার করেছি। তো এই নুসরাত জাহান মিম আপুটি আমাকে কমেন্ট করেছে আমি নাকি বুড়ি হয়ে ছুরি সাজার ভান ধরি। তো যাই হোক, ভাবলাম আমি না হয় বুড়ি বুড়ি হয়ে একটুখানি মনের শৌখিনতার চোটে ছুরি সেজে ভিডিও আপলোড করি। তো তুমি না হয় এতটা ইয়াং যে নিজের প্রোফাইলে অ্যাটলিস্ট নিজের ছবিটা আপলোড করার সাহস তোমার হয়নি, তাই তো? আমরা যারা আসলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করি তোমরা তাদেরকে দেখা যায় নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভাবো। তো যাই হোক, সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমি এই বয়সে আলহামদুলিল্লাহ 3টা বেবির মা। আমার বড় মেয়েটা এখন ক্লাস 9-এ পড়ে, ইনশাল্লাহ 2 দিন পর নানি হব, দাদি হব। তো এটাই স্বাভাবিক, সময়ের সাথে সাথে মানুষের বয়স বাড়বে, বয়সের সাথে সাথে মানুষের ভিতরে ম্যাচুরিটিটা আসবে। তো সেটা দুঃখের বিষয় না। আমি যখন বুড়ি হয়েও ভিডিও আপলোড করার সাহস পাই, আর সেখানে তুমি ছুরি হয়েও নিজের অ্যাটলিস্ট প্রোফাইলে তোমার ছবিটা দেওয়ার সাহস তুমি পাচ্ছ না। কমেন্ট করা অনেকটাই সহজ। ওই যে একটা কথাই আছে না, যে যার পিছনে লাগে সে কিন্তু পিছনেই থাকে, সে কিন্তু কখনোই সামনে আগাতে পারে না। আর আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে স্ট্রাগল করছি, ইনশাল্লাহ 1 দিন 2 দিন 3 দিন আমরা যারা পরিশ্রম করছি সফলতা একদিন পাবোই। তো তোমাদের এসব ছোটখাটো দু একটা কমেন্টে না আসলে আমার কোনো কিছু যায় আসে না। তো নেক্সট টাইম আশা করছি আপু তুমি কমেন্টগুলো একটুখানি ভেবে চিন্তা করবে। তোমার একটা কথা কাউকে ইন্সপায়ার করতে পারে, আবার তোমার একটা কথাই কিন্তু কারো মন ভেঙে দিতে পারে। সময় তো কারোর জন্য থেমে থাকে না বলো, সময়ের সাথে সাথে মানুষের বয়স বাড়বে, এটাই স্বাভাবিক। তবে যে মনটাকে সবসময় ইয়াং রাখতে হবে। আমার তো নিজেকে নিজে মাঝে মধ্যে মনে হয় আমার এখনো 16 বছর বয়স। তো যাই হোক, এটা যার যার আসলে চিন্তাধারা থেকে সে আসলে থিঙ্কিং গুলো করে। আর এতে দেখতেই পাচ্ছ আজকে ঘর দোয়ার সকাল সকাল ঝাড়া মোছার পাশাপাশি একজন মানুষকে একটুখানি ঝাঁটাই দিলাম আর কি। আর এরই ফাঁকে যে নাস্তাটাও সেরে নিলাম, একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, তো শর্টকাট একটুখানি চা বানালাম, ডিম সিদ্ধ করেছিলাম। আর এই যে ময়দা দিয়ে ক্রিস্পি কয়েকটা চাপটি বানালাম ঘন দুধ চা দিয়ে। এই চাপটিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আজকের মতো বুড়া মানুষের কথাগুলো ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট তোমাদের সাথে আবার কথা হবে।